পটলার ঘুম ভেঙেছে, হিসি হয়ে গেছে, 9টার কাছে বাজে, সবে ঘুম থেকে উঠলো। হ্যাঁ চলে আসো, পা মোচো। হ্যাঁ ভালো করে, সুন্দর করে। হ্যাঁ আর ওই দিকটা একই দিকে বারবার মোছে কেউ, ওই দিকেও তো জল আছে। আর নেই কি হয়েছে? সবাইকে ডাকতে হবে। হ্যাঁ সবাই ঘুমাচ্ছে, তোমাকে ডাকতে হবে। চলো দেখো দেখো, ও আগেই বদ্দিকে ডাকছে। ও ডাকতে আসলেই হয়েছে। ওই দেখো পম কিন্তু আবার ভয় পাবে। তুই চুপ কর। ও দিদিকে ডাকছে। তোকে কি ডাকছে? ও দিদিকে ডাকছে। হ্যাঁ সব সময় নাক জাগিয়ে ঝগড়া করবে। তোকে বলেছে যে তুই ওঠ? ও তো দিদিকে ডাকছে। এ দিদি ওঠ, আজকে দিদি রান্না করবে, নতুন একটা ডিমের রেসিপি করবে। হ্যাঁ সেই রান্নাটা দিদি করবে, ওর জন্য পম ডাকতে এসছে। আর তুই চুপ কর, তুই চুপ কর। বকে দিয়েছি। হ্যাঁ বকে দিয়েছি। সবসময় তোমাকে এরকম মুখ করে ডাকতে আসলেই? ও ডাকে না কিছু না, তারপরে ও মুখ করবে ওকে। আর যে কটা বাজে? ওই যে 9টার কাছে চলে এসছে, তাও মহারানীকে ডাকতে পারবে না কেউ। শো শো শো, মুখ করে দিল দেখো। ও 10টার আগে উঠবে না। কিরে পিউ? ওই যে এখনো ঘুমাচ্ছে, উঠছে না। আর ছদ্দি কই? হ্যাঁ ওই যে দেখো, ও লুকিয়ে লুকিয়ে ফোন কাটছে। কিরে হ্যাঁ তুই পড়ে এসে ফোনটা নিয়ে বসেছিস, আবার দেখো তারটাও খোলেনি। এ তার খোল। আমি তো বসালাম। হ্যাঁ রাখ তুই। তুই মুখ বন্ধ কর তো, মাথা গরম হয়ে যাচ্ছে। আবার এইবার দেবে, এইবার বন্ধ করবে। তখন উঠে তাকিয়ে আছে। তুই বাথরুমে যাবি, বেরোবি? দাঁড়া, এই দেখো মশারি নিয়ে চলে গেছে। এ পম কোথায় যাচ্ছিস তুই? এ পম বাইরে যা, তুই বাইরে যা, বাইরে যা। এ প্রেম তুই এদিকে আয়, যা। দুজন দুই জায়গায়। ওর হিসি হয়ে গেছে, একটু চেঁচামেচি করেছে তাই হিসি পেয়ে গেছে। এখন দেখো ভুতু জায়গা খুঁজবে। ওই যে বসে পড়েছে। হয়েছে? দুটোকে ঘরে নিয়ে যাব, তারপর আবার সবজি কাটবো। সব দিদি কাটবে আজকে, আজকে দিদির রান্না, আজকে পিকনিক হবে আমাদের, তাই তো পম? যাও তাড়াতাড়ি করো। হয়ে গেছে ভুতু? দুটোর পায়ে জল দিয়ে নি। আয় ভুতু, পা মোচ, মোচ তাড়াতাড়ি মোচ। তুই পমকে এত মুখ করেছিস, যখন পা মুছে তারপরে ঘরে যাবি। মোচ ভালো করে, মোচ 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 মোচ। হ্যাঁ ভালো করে, আরো সুন্দর করে। ওই পেছনের দিকে সরে, এইখানে এইখানে মুছে আবার চলে যাচ্ছিস কেন? ভালো করে মোচো, পা মোচো, পা মোচো, পা মোচো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই উঠে 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 উঠে, সুন্দর করে। দেখো এইভাবে বুঝবে না, বেড়ে যাবে আর কি। ভালো করে মোচ 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 মোচ। এই তাতি 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 তাতি। বুঝবে না, এই আমার গায়ে মুছবি না, ওখানে মোচ। চুপ কর, চুপ কর, পা মোচ। চুপ করে বসে পা মোচ। হ্যাঁ চুপ করে বসে মোচ। যা এবার। দেখো ন্যাকড়া ঠেলে গেছে। কি হয়েছে? দেখো পাগল হয়ে গেছে। এই বেডে যা। হ্যাঁ ওই দেখো কি করলো। এই ওটার উপর দেখো কিরকম মুখ করছে, দেখো। এই সব 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 সব। দিদি যখন উঠবে, এই ঘরটা মোচা হয় না। সকালবেলায় আমি এই ঘর, রান্নাঘর সব মুছে ধুয়ে মুছে রান্নার জায়গা ফায়গা সব পরিষ্কার করি। আর এই ঘরটা এর জন্য আর বদ্দির জন্য আটকানো থাকে। তাই একদিন পিউ মোছে আর একদিন বৃষ্টি মোছে এই ঘরটা। আজকে কার মোচা? আজকে দিদির মোচা। দিদি যখন উঠবে, বিছানা তুলবে, ঝাড়বে, ভুতুর বেড ঝাড়বে, ঝেড়ে মুছে তারপরে আবার ওই বেড পাতা হবে। ততক্ষণ আর কি বেড পরিষ্কার করা হয়, প্রতিদিন আর কি বেডটা পরিষ্কার করা হয়, যেহেতু ভুতু সারাদিন বেডে থাকে। হ্যাঁ বস থাক, দিদি উঠবে যখন তখন উঠবি। এখন ওই পমকে দেখেছে না বাইরে, ওই যে পটলা পটি করে রেখেছে, ওকে ধুয়ে আবার ঘরে নিয়ে আসি। চলে আসো। হ্যাঁ সব পটি করা হয়ে গেছে, হিসি করা হয়ে গেছে,
সকালের কাজ হয়ে গেল পমের। পামোছো ভালো করে, হ্যাঁ সুন্দর করে, হ্যাঁ হ্যাঁ। চলো, আমাদের সব কাজ হয়ে গেছে, আমরা এখন খেলা করব। কি হয়েছে তোর? হ্যাঁ, ও এসছে আবার, এসে দেখো দিদিকে ডাকছে। সর্দির হেয়ার ব্যান্ড ছিল পাশে, পড়েছে, ভয় পেয়ে গেছে। কি পাম, হ্যাঁ কি করতে হবে এবার? বদ্দিকে ডাকতে হবে। আজকে বদ্দি রান্না করবে বলেছে, কালকে রাতে বলে ঘুমিয়েছে, মা আমি আজকে একটা ডিমের রেসিপি করব নতুন, তাই আর কি ও রান্না করবে। আর পটলা ডাকতে এসছে। ডাকো বদ্দিকে, ডাকো। ও ডাকবে না, জানে বদ্দি ঘুমালে এবার দেবে একটা বকা, তখন বকা দিয়েছে না। চলো আমরা এখন সবজি সব বার করি। কি করছে বৃষ্টি দিদি? এখনো ফোন ঘাটছে। দেখো গিয়ে ঢুকে পড়েছে। ওই কোনাটা হচ্ছে গিয়ে ওর। এবার ঠান্ডার মধ্যে রাখি না, এই ঘর যেহেতু মুছেছি, এই যে রাতের বেলায় ওই যে বেড বার করে ওখানে পেতে ওকে মশারিটা নিয়ে দিই, ওই বেড ঘর মুছেছি বলে সব ঢুকিয়ে রেখেছি। আবার এই ঘরটা যখন মুছবে তখন আবার ওই বেডটা খাটের নিচে রেখে, জল জল হয়ে যায় তো বেড, তখন নিচে রাখা যায় না। ঘর ঝাড় দিয়ে মুছে পরিষ্কার করে আবার বেড পাতা হয়। বসো চুপ করে, এখন রান্না শুরু হয়ে যাবে। যে 9টা বেজে গেছে, রান্না করব তো। দিদি ভাত মাখছে, আর দেখো যেই শুরু করলাম আমি ভিডিওটা, দিদিকে একটা মুখ করে নিল। হ্যাঁ, যে পম্বতুর জন্য রান্না হয়েছে ডিম সিদ্ধ সবজি দিয়ে, একটা ডিম দিয়ে মেখেছে আর একটা ডিম রাতের জন্য। পুতুকে দিবি না, পুতু অনেক চেঁচামেচি করছে আজকে সারাদিন, পুতুর খাওয়া বন্ধ। নৌকো নিয়ে ওখানে কি করছে? গাছ কাটছে। ভুতু দেখ না, কোথায় আসছিস? ওকে বললো ও শুনবে? বল। ও বাবা, আজকাল ঘুরছে ভুতুর মতো। দেখো দুজনের ঘুম হয়ে গেল, 7টা প্রায় বাজে, এখন টিফিন হবে আমাদের। বসো কম বসো। কোনো কিছু খাবার না বানানো হলে আমাদের মুড়ি মাখা হয়। এই যে চা বসিয়ে দিয়েছি, রচা। এখন পম বলছে তাড়াতাড়ি মুড়ি মাখো, 7টা বাজে, এখনো 10 মিনিট বাকি 7টা বাজতে, বুঝেছিস? এখনো বৃষ্টি দিদি আসেনি, তাহলে এখন একটু বাদে মাখবো তো, এক্ষুনি মাখতে হবে। জোরে খিদে পেয়ে গেছে ফতো, ভতুর খিদে পেয়েছে, তোর খিদে পাইনি? ওরে বাবা, দেখো হাই উঠছে, সব লেপের মধ্যে ছিল, বেরিয়ে এসছে এখন। এখন খাবো আমরা চা মুড়ি, তাই তো? মুড়িটা মেখে দিইনি আগে ওদের, তারপরে আমাদেরটা আবার মাখবো। চাটা হয়ে এসছে, আদা দিয়ে খানিকক্ষণ চায়ে রেখে দিলে আদার টেস্টটা ভালো হয়, ভালো লাগে খেতে, তাই আমি আদা দিয়ে প্রথমে কিছুক্ষণ ঢেকে রেখে দিই। মুড়ি টিফিন হবে, দেখো পটলা পাকিয়ে আছে, মুড়ি মাখা হবে, আমরা চা খাবো। সর্দির জন্য রেখে দেবো, ওর মুড়িটা মাখবো না, এই শশা দিয়ে মুড়ি মেখে রাখলে পরে এসে আরও খেতে পারবে, তার জন্য এতক্ষণ বসেছিলাম, কেটে সব রেডি করে রেখে দিয়েছি। নে পটলা তুই আগে নে, নাহলে তুই ভুতুরটার মধ্যেই মুখ দিয়ে দিবি। ওই দেখো ভুতু ঘুর দিল একটা। ওরা আমাদের মুড়িটা মেখে চা নিয়ে বসবো। আবার দেখছে এখানে আবার কি দিয়ে মাখা হচ্ছে। আমাদের মুড়ি মাখার মধ্যে আবার ঝুড়ি ভাজা দেওয়া হয়, সেটাও ভালো মতন জানে। ওটাকে দিয়ে খুলছি, দেখছে আবার। আর এর মধ্যে আমরা সব মুড়ি সর্ষের তেল দিয়ে মাখবো। যে আমাদের মুড়িটা মেখে নিলাম,
আর বিস্কিটটা তুলে রেখেছি, মুড়ি দিলে সব মুড়িগুলো নেতিয়ে যাবে। আর এইটা দেখো খেয়ে রেডি হয়েছে, ও ঘরে গিয়ে বেডে বসবে। দেখ না পিউ, সবার আগে খাওয়া হয়ে যায়, এই সব খাবারগুলো ভুতুর আগে খাওয়া হয়ে যায়। ওই দেখো এটা খেয়েছে না তো ছড়িয়েছে, আবার ভুতুর বাটিটা দেখলো। কিরে আরো খাবি? হ্যাঁ, এটা বদ্দির আর আমার, তোর তো খাওয়া হয়ে গেছে। হ্যাঁ, যা বেডে বস গিয়ে, ওর বেডটা বার করে দে। এখন আমরা খাবো মুড়ি, আরো খাওয়া হয়ে গেছে। তাড়াতাড়ি ঘরে ওই যে ওই যে ওই যে ওই যে ওই যে এখন রেডি হয়েছে। এনে হয়েছে খাওয়া তোর? সবারটা দেখছে, সবার বাটিগুলো ঘুরে ঘুরে দেখছে। মানে শশা খুঁজতে খুঁজতে লাস্টে আর কি মুড়িগুলো খাওয়া হয়ে যায়, নাহলে মুড়ি খেতে চায় না। শশার জন্য খায়, ওই যে সব টুকটুক করে খেয়ে নেবে। এই যে মহারানী বসেছে, এই যে দিদি খাবে। ও আর কি বেডে উঠবে, এই দিদির বিছানায় উঠবে, ওর জন্য তাকিয়ে আছে। ঘুমাচ্ছিল, ওই যে দুটোতে ওই যে বেরোলো, ওই সাইডেও ছিল ওই সাইডেও ছিল, বেরিয়ে এসছে। হয়েছে তোর খাওয়া? এবার আমরা চা নিয়ে গিয়ে বসবো। দেখো বুঝতে পেরেছি। আর ওইটাকে বেডটা দিয়েছি আর নিচে বসে আছে। পড়ে এসছে দিদি, মুড়ি খেয়ে এসে এখানে বসেছে। দেখো আর ওইটা বেড ছাড়ছে না, দেখ না। কোথায় গেছিলিস তুই? কোথায় গেছিলিস? হ্যাঁ, ওইটা নিজের জায়গা ছাড়ে না, ওদিকে নাচছে না। এ দিদি কোথায় গেছিলিস? দিদি কোথায় গেছিলিস? ও বাড়ি না থাকলে দুটোতে একদম মানে কিচ্ছু ভালো লাগে না। দেখো এবার এসছে, দুষ্টুমি করবে এখন কতক্ষণ তার ঠিক নেই। এ দিদি এখন খাবে, ওর তোদের মুড়ি খাওয়া হয়ে গেছে, ও খেয়েছে। ওই যে কিরে দিদি, এই প্যান্টটা তো তোর হেভি সুন্দর। কি বলতে তোর সাদা প্যান্ট লাগবে, একটা সাদা জিন্স। বলছে আমারও লাগবে। দিদির প্যান্ট প্যান্ট দেখবি কিনে দেবে। ও এইরকমই লাগবে, এইরকম কালারের। এপিউ এইরকম কালারেরই লাগবে। হ্যাঁ, এই তুই কোথায় গেছিলিস আগে বল, পমকে বল। হ্যাঁ বল, ছাড় ভুতুকে, ছাড়, ছেড়ে আমাকে বল আগে তুই কোথায় গেছিলিস, কোন স্যারের কাছে পড়তে গেছিলিস আগে বল। বল, বস ওখানে, বল এবার আমাকে। হয়েছে? এই তুই শুধু ঘুরতে যাস? হ্যাঁ, আমরা তো যাই না কোথাও। বারবার আসছে আর আমাকে বলছে, আর যেন কি বলছে। বললো তোকে নিয়ে যাবে না কোথাও? তুই কি পড়াশুনো করিস? ওর পরীক্ষা না সামনে? হ্যাঁ, তুই মাধ্যমিক দিবি? এ কি হয়েছে, কি হয়েছে, কি ওই সব বলিস না এখন। বাইরে যেতে পারবো না আমি এখন। এই যে দেখেছো, ওকে আমি বাইরে নিয়ে যাবো কি, ও আগে আমাকে দেখাবে বাথরুম। দাঁড়া, যা তুই। এবার আমি এখানে দিদিকে মুড়ি মাখবো, তুই ওখানে বাথরুমেই থাকবি, বুঝলি? তুই বাথরুমেই বসে থাক, আমরা মুড়ি মেখে খেয়ে নিলাম। একটু চেঁচামেচি করলে, একটু দৌড়োদৌড়ি করলে হিসি পেয়ে যায়। কেমন হয়েছে ও তৈরি দেখো। এ ভালো করে মোচ, চল। দেখো ও তোর প্যান্টে এসে, এই বস, পেটে বস। দেখো বেড পেতে দিয়েছি। হ্যাঁ, তোমরা যে বলো পমকে বেড দেওয়া হয় না কেন, বেড পাতা সত্ত্বেও এই যে এই জায়গাটায় ও বসে থাকে, ও বেডে থাকে না। এইখানে এইখানে এই বেডে বস পম। ওর পায়ে সব প্যান্টে সব জলগুলো মুছলো। বস বেডে, বেডের উপরে। হ্যাঁ, ও কত জায়গায় বসে। এবার এই বেডের উপরে বেশি গরম হয়ে গেলে জোর করে রাখলে তখনই হিসি করে দেয়, আর সেই কারণে নিচে আবার তোয়ালে পেতে রাখি। ও নিজেই নামে। হিসি করলে তোয়ালিতে করলে অনেক ভালো, তোয়ালেটা কাচা যাবে, কিন্তু বেডে করলে শুকাতে অনেক টাইম লাগে, তাই দুটো জিনিস দিয়ে রাখতে। আজ তাহলে এখানে এই পর্যন্তই। বাদবাকি ভিডিও আমার সেকেন্ড চ্যানেলে দেওয়া রইল, চাইলে তোমরা সেখানে গিয়ে দেখতে পারো।
চ্যানেলের লিংক আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, তোমরা সেখান দিয়েও দেখতে পারো। ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হবে খুব শিগগিরই আবারও একটা নতুন ব্লগে।